মেয়েগুলা বলছে না হালিমা, শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা একটা সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটা কাকে বলছেন? হালিমাকে বলছেন। ওই মেয়েগুলা যে আমরা যাব আর একটা একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো সেখান থেকে আমাদের সংসার চলবে। মা হালিমার দিল বলছে তোমরা তো যাচ্ছ, আমিও না হয় যাব। তো যদি আমি যাই আগে তো স্বামীর কাছে পারমিশন নিতে হবে। মা হালিমার স্বামীর নাম কেতাবে লিখছেন হারিস। কি নাম লিখছেন মনে থাকবে তো কালকে? হারিস। তো মা হালিমা স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো, শুনেছি মক্কা নগরে অনেক ছেলে জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, তাই আমার মন বলে দিল বলে আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। সুবহানাল্লাহ। তো মা হালিমার স্বামী বলছে হালিমা তোমার কি মাথা মুন্ড গেছে নাকি? বলে কেন? বলে তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? সকালে দুগ্ধ পান করাও তো বিকালে পারো না, বিকালে পারো তো সকালে পারো না, তো আরেকটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? মা হালিমা বলছেন স্বামী গো, আমি দুগ্ধ পান করাবো, আমার ব্যাপার, আমাকে দয়া করে নিয়ে চলেন। হারিস বলছে না হালিমা, আমি তোমাকে নিয়ে যাব না, কারণ একটা সন্তানকে তুমি পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না, আর একটা সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা আমি তোমাকে যেতে দিব না। হালিমা আমি তোমাকে যেতে দিব না। কিন্তু মা হালিমার দিল বলছে স্বামীকে যেমন করে হোক রাজি করবই করব। বলছেন স্বামী গো, দুগ্ধ পান আমি করাবো, কেমন করে করাবো না করাবো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে নিয়ে চলেন। তো হারিস বুঝে গেল হালিমাকে আর পারা যাবে না। জিজ্ঞেস করছেন হালিমাকে, আচ্ছা হালিমা এখান থেকে যে এত দূর যাবে মক্কা, তো কিসে চেপে যাবে? মা হালিমা বলছেন স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হাইরে হারিস বলছে না হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলে আমাদের এত দুবলা পাতলা উট মাটিতে বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি উঠে চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। সুবহানাল্লাহ। হালিমা আমাদের দুবলা পাতলা উট, আর এ উঠে চেপে এত দূর কি করে যাবে? তা হালিমা মনে মনে ভাবছে পিছা ছাড়ছি না, কেমন করে নিয়ে যেতে হয় আমিও জানি। বলছেন স্বামী গো একটা কথা বলবো। বললো কি কথা? বলছেন স্বামী গো আমরা মক্কা নগর যাব, তবে উঠে চেপে যাব না। এটা কেমন কথা বলছো? উঠে যাবে না, তাহলে কিসে যাবে?
উত্তর দিচ্ছেন হালিমা নিজের স্বামীকে, কি জানেন? বলছেন, স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন। আমরা যাবার সময়তে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যাই, তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো, যাওয়ার সময়তে একটু আরামে তো আমাদের উটটা যাবে, আসার সময়তে একটু কষ্ট হবে তো হবে। হারিস বুঝে গেল হালিমাকে পারা যাবে না। ঠিক আছে হালিমা, তাহলে চলো। হারিস বাবা উঠে দাঁড়িয়েছেন, যেমনই গাছ তলাতে যাচ্ছেন গো, দেখছেন দুবলা পাতলা উট বাবা মাটিতে বসে আছেন। হারিস মারতে মারতে উটকে দাঁড় করিয়েছেন বাবা। হাইরে হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে চলতেছে। হালিমা উটের লাগাম ধরে আগে আগে টানছেন, আর হারিস পিছনে পিছনে উটকে হাঁকাচ্ছেন। চলছেন স্বামী স্ত্রী বাবা গো। কোথায়? মক্কা নগর। আর ওই দিকে ভালো ভালো মেয়েরা নিজেরা ভালো ভালো উটগুলাকে নিয়েছেন, স্বামী স্ত্রী চেপে হাওয়ার গতিতে চলছে। কিন্তু হালিমার উট চলে না, আস্তে আস্তে টেনে টেনে ডিজেল গাড়ির মতো নিয়ে যাচ্ছেন। বাবা গো ঘটনা শুনুন, মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না, অন্য অন্য মেয়েরা বাবা মক্কা নগর পৌঁছে গেল। মা হালিমা অর্ধেক রাস্তা কোন রকম গিয়েছেন, কিন্তু অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। তবে কি নবী তাদের ভাগ্যে হবে? না, কাউরে ভাগ্য হবে না। যার ভাগ্য হবে সে মেয়েটার নাম হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগে গিয়ে কি করবে বাবা গো? মেয়েগুলা তো পৌঁছে গেল, কিন্তু মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক। যে মেয়েগুলা আগে মক্কা পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে আগে সেটা শুনুন, তারপরে মা হালিমাকে আবার মক্কা নিয়ে যাব। বাবা গো, যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ওই মেয়েগুলা যেমনই মক্কা যাওয়া ভালো ভালো সন্তান গুলাকে নিচ্ছেন, আর বাড়ির দিকে রওনা দিচ্ছেন। কিন্তু আমার নবীকে কে টানিবে? হাইরে মায়া মেনা আমার নবীকে বাবা গো ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন, আর ভাবছেন আল্লাহ আমার সন্তানকে কে টানিয়ে যাবে। মা মেনা দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু অন্য অন্য মেয়েরা মা আমেনার কাছে কেউ আসে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য অন্য ছেলেগুলাকে নিয়ে যাচ্ছে বাবা, কিন্তু মা আমেনার কাছে কেউ আসে না। মা আমেনার চোখ দিয়ে পানি। আল্লাহ, তবে আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? হাইরে মা আমেনা বাবা গো, মা আমেনা আমার নবীকে রেখে দিয়া বাবা বারান্দায় দাঁড়িয়ে আছেন। বন্ধুরা, একটা মেয়ে চলে আসিল, বলছেন আমেনা, ও বহিন আমেনা, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? আমেনার দিলখানা নরম হয়ে গেল। আল্লাহ, আমার সন্তানকে হয়তো এবার নিয়ে যাবে। মা আমেনা বলছেন, বহিন শোনো, আমার সন্তান আছে, তবে তোমাকে দেব, কিন্তু দেওয়ার আগে
তোমাকে একটা কথা বলবো মা গো, ঘটনা শোনো মা, কলেজা খানা ফেটে যাবে মা। মায়া মেনা বলছেন বহিন শোনো, আমার একমাত্র সন্তান, আমার কলেজার পারা আছে, কিন্তু তোমাকে দেব, দেওয়ার আগে তোমাকে একটা কথা বলবো। বলছে আমেনা বলো। মায়া মেনা চোখের পানি মুছে দিয়া বলছেন বহিন শোনো, আমার সন্তান আছে গো, যারা বাবা জগতে বেঁচে নাই। এই কথা যেমনই বলতে নাই, ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি তাড়াতাড়ি চলে আসো, যার বাবা বেঁচে নাই ওই ইয়াতীম সন্তানকে নিয়ে যাব না। যদি ইয়াতীম সন্তানকে নিয়ে যাও আর 2 বছর দুগ্ধ পান করাও, যার বাবা থাকবে না বেতনটা কেটা দিবে। ওই মেয়েটা দেরি করলেন না, বাবা আমার নবীকে ইয়াতীম বলে চলে গেলেন। আর মা মেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকে, আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করতো না। হাইরে মায়া মেনা বাবা ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্বা আব্বা গো, আজকে আপনার বেটা বেঁচে নেই বলি আমার সন্তানকে ইয়াতীম বলে হেলা করে দিচ্ছে। মায়া মেনা ভাবছেন আল্লাহ আমার সন্তানকে ইয়াতীম বলে যখন চলে গেল, তবে মা মেনার দিল বলছে আমার ছেলের চেহারা যদি বাঘে দেখে, তবে বাঘের দিল খানা গলে যাবে। আমার সন্তানের চেহারা যদি পাথরে দেখে, পাথর পর্যন্ত গলে যাবে। আমার সন্তানকে কোলে নিয়ে আসিব আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকব। যদি অন্য অন্য মেয়েরা আমার সন্তানের চেহারা খানা দেখে, তবে আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা ভাবছে আমার সন্তানকে যদি কেউ দেখে, হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে গালে মুখে চুমা খেতে খেতে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। ভাবছেন অন্য মেয়েরা যদি আমার ছেলের চেহারা খানা দেখে, তবে আমার ছেলেকে নিয়ে যাবে। মা আমেনা যেমনই আমার নবীকে রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোলে নিয়ে আছেন বাবা, মা আমেনার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। অবশেষে একটা মেয়ে চলে আসিল। আমেনা আচ্ছা বলো তুমি কাঁদছো কেন? মেয়েটা বলছে না, বলছে কাঁদছো কেন? মা আমেনা বলছেন বহিন এই যে দেখছো আমার ছেলে, আমার ছেলেকে কেউ নিয়ে যায় না। ওই মেয়েটা বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। হায়রে মা আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে দিয়েছেন, যেমনই কোলে ওই মেয়ে নিয়েছেন বাবা। মা আমেনা বলছে বহিন শোনো, আমার সন্তানকে নিয়ে যাও, তবে একটা কথা মনে রাখিও, এই সন্তানের বাবা জগতে বেঁচে নেই। যেমন এই কথা বলা ওই মেয়েটা দেরি করলেন না, বাবা গো
সেকেন্ডের মধ্যে আমার নবীকে ফিরিয়ে দিচ্ছেন আমেনার কোলে আর বলছেন আমেনা যার বাবা বেঁচে নাই ইয়াতিম সন্তানকে নিয়ে যাবো না, যদি ইয়াতিম সন্তানকে নিয়ে যাই আর আমি 2 বছর দুগ্ধ পান করাই, যার বাবা থাকবে না বেতনটা কেটে দিবে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ দূর থেকে বলছেন বেটি তোমরা বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। ওই মেয়েটার স্বামী বলছেন বিবি চলে আস, দেরি করো না, চলে আস, ইয়াতিম সন্তানকে নিও না। আমার নবীকে ইয়াতিম বলছে রে বাবা, আমার নবী তো তার ভাগ্যে নাই। বলি ওই মেয়েটা ঘুরিয়ে দিয়ে চলে গেলেন। বাবা গো যত মেয়েগুলা ছিল ভালো ভালো সন্তান গুলাকে নিয়ে চলে গেল। মা আমেনা আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে রেখে আসবেন। কোলে নিয়েছেন বাবা, আর চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। অন্য মেয়েরা আসলো আর আমার নবীকে নিয়ে একটু আদর করলো, তারপরে কি হচ্ছে শোনেন। ও তাই যত এলো নগরে আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলছেন আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি মা আমার সন্তানকে আমি কাউকে দেব না, আদর করব, চুমা খাবো। কবি লিখেছেন বাবা আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও থাকে তো যদি ছেলের পিতা আজ হাজার দুঃখ হতো না, মর দিলে ব্যথা।
আমেনা বলছে যদি ছেলের পিতা থাকতো আমার দিলে ব্যথা হতো না। মা, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। আমেনা কাঁদছেন, স্বামী হারা আমেনা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আর কি বলছেন? হো থাকে তো যদি ছেলের পিতা আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, শোনা সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে। হায়রে আমেনা আমার নবীকে বুকে করে বাবা গো ঘরের মধ্যে রেখে চলে আসলেন। বাবা যেমন এই ঘরে রেখে চলে আসলেন, আমেনা কাঁদছে, ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। কেন কাঁদছেন মা? আমেনার স্বামী জগতে বেঁচে নেই। যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াটা অন্ধকার। আমেনা স্বামী হারা ডুগরে ডুগরে বারান্দায় বসে কাঁদছে। হায়রে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি ওরে বেটি আমেনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা। তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো জমিনে পড়ে যাচ্ছে বাবা। হায়রে আমেনা কেঁদে কেঁদে চোখের পানি পড়ে পড়ে নিজের বুকটা ভিজে গেছে রে বাবা, সহ্য করতে পারে না। কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে বাবা গো গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বাবা গো আজকে ঘরের মধ্যে আছে না। আর মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো স্টেশনে দেখবেন যখন ট্রেন আসার সময় হবে অনেক লোকজন ভিড় জমা হয়ে থাকবে। ট্রেন যখন চলে যাবে দেখবেন স্টেশন ফাঁকা হয়ে যাবে। যত সন্তানগুলো ছিল সবাইকে নিয়ে চলে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নেই। হায়রে আমেনা দূর দূর থেকে তাকিয়ে দেখছেন, কাউকে দেখা যায়। আমেনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না, সবাই চলে গেছে। আব্দুল মুত্তালিব কাঁদতে, মা তুমি চিন্তা করো না, আল্লাহ কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। হায়রে আমেনা বলছে না, আব্বা গো আমি জানি না আব্বা, আমার স্বামী নাই বলে আমার কিছুই নাই। আমেনা একদিকে কান্দে, বীর আব্দুল মুত্তালিব একদিকে কান্দে। আমার নবী ঘরের মধ্যে আছে না বাবা। তবে যত মেয়েগুলা ছিল সমস্ত মেয়েগুলা সন্তানকে নিয়ে যাচ্ছেন, রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো যেতে যেতে অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা তো মক্কা থেকে আসলে, আচ্ছা বলো মক্কা নগর আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না, হালিমা তুমি অর্ধেকটা এসেছো, আর মক্কা নগরে যেও না, বাড়ি ঘুরে চলো। কেন? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো, চলো বাড়ি ঘুরে চলো। তো মা হালিমা বলছে, কেন কি হয়েছে বলো? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে আর কোন সন্তান পাওয়া যাবে না। মা হালিমা ভাবছেন, এত দূর আসলাম আর কোন সন্তান পাবো না। হারিস বলছে না, হালিমা এক কাজ করো, এ মেয়েগুলা মিথ্যা বলে না, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, এখন মক্কা যাব না, আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমার দিল বলছে, মনটা কেমন কেমন করছে, আমার ভাগ্যে কোনো সন্তান নেই। তবে মা হালিমা স্বামীকে একটা কথা বললেন, স্বামী গো আমরা মক্কা বাড়ি ঘুরে যাব না। বললো কেন? বলছেন, স্বামী গো আমরা মক্কা নগর যাব, যদি কোন সন্তান পাই তবে নিয়ে আসব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে বাড়ি আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো যখন চলে এসেছি তো ঘুরে গিয়ে লাভ নেই, একটু চলুন না, যদি কোনো সন্তান না পাই তো আল্লাহর কাবা ঘর তো তওয়াফ করা হবে। ঠিক আছে হালিমা, যখন তুমি বলছো তাহলে চলো। মা হালিমা স্বামীকে নিয়ে বাবা এক পা দুই পা করে মক্কা নগর পৌঁছে গেল। যেমনই মক্কা নগর গিয়েছে না বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখে বাবা কাউকে দেখা যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখছেন, কাউকে দেখা যায় না। সব মেয়েরা তো ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, কে কাকে দেখবে? তবে হারিস বলছে না, হালিমা চলো আমরা বাড়ি ঘুরে চলো, মক্কা নগরে কাউকে দেখা যায় না। হালিমা বলছে না, স্বামী গো ও গো আমার মাথার তাজ। কি হয়েছে গো? বক্স কে লড়ালড়ি কিনে কি? এদিকে সরাবে, তা তো লোককে না আসছে, মানা করে আসতে। তাড়াতাড়ি সরান সরান, দেরি করিয়ে না, তাড়াতাড়ি দিন, আওয়াজটা আমার কানে আসে না। তাড়াতাড়ি দিন বাবা। হ্যাঁ বাস হয়ে যাবে, এবার হয়ে যাবে। এবার মা বন্ধুকে বসান, কালকে থেকে আপনাদের একটু সংখ্যা কমিয়ে দিবে না, এই বাড়িটা ভেঙে দেন কালকে জিসিপি নিয়ে, বেকার সামনে বাড়ি রেখেছে। মৌলানা তাফাজুলকে ডাকতে গেলে আগে বড় জায়গা করতে হবে, না হলে হবে না। হ্যাঁ তো যাকে বন্ধুগণ একটু কষ্ট করেন, আজকে 14 তারিখের পরে গোটা খালি হয়ে যাবে, যত পারবেন বসবেন তখন। একবার দুরূদ পাক পড়ুন, একটু জোরে সোরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওর আওয়াজ যেন না আসে, পৌঁছে যায়, উড়িয়ে দেন। হ্যাঁ দেখা যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আসুন একটু চোখের পানি ফেলুন, ঝরঝর করে কাটতে হবে ভাই। বক্সের সামনে থেকে বসে যান, ও ভাই হয়ে গেছে আপনারা বসেন তো, বক্সের সামনে দাঁড়াবেন না কেন?
হ্যাঁ, বক্সের সামনে বলাবেন না, কমিটি ভাই একজন থাকেন, বাকিগুলো আপনারা বসে যান। মা হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি একটু এখানে দাঁড়ান, আর আমি একটু মক্কার গলিটা ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে রেখে দিয়া যেমনই বাবা মক্কার গলিতে গিয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না, সবারই জানলা দরওয়াজা বন্ধ, কেবল দূরে তাকিয়ে দেখে একটা বাড়ির দরজা খোলা আছে, আর একটা মা বারান্দায় বসে আছে। যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনা বসে আছে, মাথাটা দিয়ে ঘুঙুরটা টেনে দিয়েছেন বাবা, আর আমেনা যেন বসে আছেন বাড়ির বারান্দায়, ডুগরে ডুগরে কাঁদছে আমেনা, আর অন্যদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে। আব্দুল মুত্তালিব কাঁদছেন নিজের পোতার জন্য, আর আমেনা কাঁদছে সব থেকে বেশি নিজের স্বামীর জন্য। হাইরে জানাবে আব্দুল মুত্তালিব কাঁদছে, আল্লাহ গো আমার পোতাকে কেটা নিয়ে যাবে। আর আমেনা কাঁদছে, আল্লাহ আমার স্বামী যদি থাকতো তবে আমার ছেলেকে ইয়াতিম বলে হেলা করতো। হাইরে আমেনা বাড়ির বারান্দায় বাবা গো বসে বসে কান্দে, কিন্তু হালিমা আস্তে আস্তে গিয়ে দেখছে মাথাটা নিচু, মুখটাকে চাদরে ঢাকা। হালিমা বলছেন বহিনকে আসো একবার মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছে, খোদার কসম বাবা গো স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। হায়রে আমেনা কাঁদছে বাবা গো, চোখের পানিতে বুকটা ভিজে গেছে। হালিমা বলছেন বহিন বলো তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন হালিমা আচ্ছা আগে তুমি বলো তুমি মক্কা নগরে কেন এসেছো? মা হালিমা বলছেন আমেনা আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন হালিমা আমার একমাত্র সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দেব না, আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমি মা অন্তর ভরে আমার বেটার গালে মুখে চুমা খাবো। হাইরে হালিমা বলছেন আমেনা কেন তোমার সন্তানকে দেবে না, কি হয়েছে বলো? মা আমেনা বলছেন এই জন্য দেব না, আমি কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আমার দিলখানা কাঁদছে, আমি আর কাউকে দিব না। হালিমা বলছেন আমেনা আগে বলো তুমি কেন দিবে না? মা হালিমাকে বলতে লাগলো ও বহিন হালিমা শোনো, আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। এই কথা মুখের কথা মুখে থাকলো, দূর থেকে হালিমার স্বামী হারিসের কানে শব্দটা পৌঁছে গেল। হারিস বলছেন হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিতে হবে না, চলে আসো। মা না বলছে আমি জানি আমার সন্তানের কথা বললে তোমরা নিয়ে যাবে না, এই জন্য আমার সন্তানকে আমি দিব না। হারিস বলছে না হালিমা যার বাবা বেঁচে নাই নিয়ে যাব না, চলে আসো। 2 বছর দুগ্ধ পান করাবে, বেতন কেটা দিবে। ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব 70 বছর বয়স,
কাঁদছে আর বলছেন, ও হারিস চিন্তা করো না, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমার পোতাকে তুমি নিয়ে যাও, দুগ্ধ পান করাও, আমি তোমাকে ডবল বেতন দিব। আব্দুল মুত্তালিব কষ্ট করছে বাবারে, নিজের পোতার জন্য বলছেন আমি দরকার হলে তোমাদের ডবল বেতন দিব, আমার পোতাকে রেখে যেও না। হালিমাকে বারবার বলছে হালিমা চলে আসো। মা হালিমা টেনশনে পড়ে গেল, আমি এই আমেনার কথা শুনবো না আমি নিজের স্বামীর কথা শুনবো। ওইদিকে স্বামী বলছেন হালিমা যার বাবা নাই চলে আসো, নিতে হবে না। কিন্তু হালিমাকে মা আমেনা বলছেন বহি আমার সন্তানকে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলছেন আমার পোতাকে নিয়ে যাও, আমি ডবল বেতন দেব। মা হালিমা চিন্তা ভাবনা করে নিজের স্বামীকে একটা কথা বলছেন। কি কথা বলছেন? স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখন মক্কা নগর চলে এসেছি তবে বাড়ি ঘুরে যাব না, আর যদি বাড়ি ঘুরে যাই যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা না দেখিব আমি বাড়ি ঘুরে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো, যখন চলে এসেছি বাড়ি তো যাবই, কিন্তু তার আগে নিব না নিব পরের ব্যাপার, একবার আমেনার ছেলের চেহারাখানা তো দেখেলি। ঠিক আছে যাও দেখে নাও। মা হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলের চেহারাখানা দেখিয়া দাও। হায় রে আমেনা আগে আগে চলে আর হালিমা পিছন পিছন চলে। মা আমেনা যেমনই ঘরে গিয়া আমার নবীকে বুকে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। মা হালিমা আমার নবীর দিকে তাকিয়েছেন। বাবা খোদার কসম, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা ছোট কালে মা আমেনার কোলে চেপে চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। বাবা তো একটা ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে একটু হাসবে তো ময়া মমতা একটু বেশি হবে। মা হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো, না আমি এর সন্তানকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার আগে একবার আমি কোলে নিয়ে দেখি তো। মা হালিমা ভাগ্যর চাকা কোন দিকে ঘুরছে বন্ধুরা। মা হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা ভাবছে আমি সন্তানকে নিয়ে যাব, 2 বছর দুগ্ধ পান করাবো, দেখি এখন আমি স্থানে লাগিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একটু দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা চিন্তা করছে আমার একটা স্থান পান করছেন আর একটা পান করছেন না, কারণটা কি কিছু বুঝা যায় না। আবার দেখি আবার ডান স্থানে লাগাচ্ছেন, নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বাবা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি 2টা দুগ্ধ পান করে নি তবে মা হালিমার বেটা কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। সুবহানাল্লাহ
আল্লাহ সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ। আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদ নাম ছিল, মাসুদের জন্য রেখে দিব। এই জন্য মা হালিমার কি বলে আমার নবী ডান স্থান পান করছেন আর বাম স্থান পান করছেন না। এবার মা হালিমা বলছেন আমি এর সন্তানকে নিয়ে যাবই যাব, এত সুন্দর চেহারা আমি ছাড়বো না। তবে মা হালিমা যখন বুকে করে নিয়ে যাবে, কানতে কানতে বাচ্চা মা হালিমা যখনই আমার নবীকে বুকে নিয়ে যাবেন বাড়ি, মা মেনা কানতে কানতে হালিমার হাত ধরেছে, বহি আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিয়ে এই ছেলের বাবা কিন্তু জগতে বেঁচে। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছেন বই নামে না, তুমি চিন্তা করিও না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমি না, আমি জীবনে এই কথাটা মনে হতে দিব না, আমি বাপের কথা তার মনে হতে দিব না, আমি এতটা ভালোবাসি। মা আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছে, হালিমা নিয়ে যাচ্ছেন, কিন্তু হারিস মনটা খারাপ করে বসে আছে যে ইয়াতিম সন্তানকে নিয়ে যাচ্ছে, আমাকে বেতনটা কেটা দিবে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব কানতে কানতে চলে আসিল, হালিমার হাতখানা ধরে বলছে, বেটি রে তুমি আমার পোতাকে নিয়ে যাও, দুগ্ধ পান করাও, তবে বেটি রে আমার পোতাকে কষ্ট দিও না, যার বাবা জগতে বেঁচে নেই। তবে হালিমা আমি যতদিন বেঁচে থাকবো মা আমার পোতাকে দেখভাল করো, আমি তোমাকে ডবল বেতন দিব। মা হালিমাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মুত্তালিব আমার নবীকে বিদায় দিচ্ছেন। বাবা এই যে আমার নবী যাচ্ছেন মক্কা থেকে তাইফ, মা হালিমার দেশ, কিন্তু হারিস আর হালিমা যে উটটাকে নিয়ে এসেছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে কিন্তু বসে গেছে। হারিস চিন্তা করছে, মাথা চুলকাইছে, প্যাসেঞ্জার ছিলাম দুটা হইলাম তিনটে, তো এই উটকে যতক্ষণ চাবুক না মারবে ততক্ষণ উঠে দাঁড়াবে না, আর যদিও দাঁড়িয়ে যায় তবে কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবে না। এই চিন্তা ভাবনা করছে, মাথা চুলকাই ছিল ভাই। আর আমার নবী যাচ্ছেন কিন্তু উটের পাশে, যেমনই উটের পাশে যাওয়া ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হায়রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সলিড হয়ে দাঁড়িয়ে গেছে তো হারিস মাথা চুলকাইতে লাগলো, মনে মনে ভাবছে আমার উটকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, কারণ আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করালাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, কেন দাঁড় হইলো? তো হারিস চিন্তা করছে যাকে দাঁড়িয়ে যখন গেছে তবে স্বামী স্ত্রী উঠে চেপেই যায়। মা হালিমাকে বলছে না, হালিমা তুমি সন্তানকে নিয়ে পিছনে বসো আর আমি আগে ধরে লাগাম টানবো। মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছেন বাবা, আর হারিস বসেছে আগে, উটের লাগাম টানে, কিন্তু হায়রে বেজুবান জন্তু পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। কেন আগে বাড়ে না? যদি বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে ভাই? জোরে বলুন গাড়ি চলবে? নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে, কোনো মতে চলে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরেছে, চলে না কেন? হারিস কিন্তু বাবা চাবুক নিয়ে তৈরি হচ্ছে উটকে মারার জন্য। ওই বেজুবান জন্তু বলছেন আল্লাহ
আজকে আমি কোনো মতে চলবো না। উট বলছে আল্লাহকে আমি চলবো না, আমি কোনো মতে চলবো না। আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয়, আমি চলবো না। অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, চাঁড়ো আর ফেলো। তো হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তখনই আগে করবে। আর যেমনই আগে করবে তোর বেড়া পার হয়ে যাবে। উট বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড় চার ফেলছে, ধাই ধাই করে ফেলছে। হারিস ভাবলো একে মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা পিছনে বাচ্চা আছে পড়ে যাবে, তাড়াতাড়ি আগে নিয়ে বসো। যেমনই আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসালো, ইশারা করতে হলো না চাবুক মারতে হলো, বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো হারিস লাগাম থামতে পারে না। ই হারিস বুঝে গেল কোন চৈকাতে পড়ে জানটা লিবে। এত চলতে লাগলো ভাই। আজকাল দেখবেন কিছু কিছু যখন শ্বশুর বাড়িতে যুবক ছেলেরা পালসার পায় তো ওদের ভলিউম কেমন থাকে, ভলিউম খুব বেড়ে যায়। একটা ছেলে জানেন 17-18 বছর বয়স, শ্বশুর বাড়িতে একদম পালসার পেয়েছে অ্যাপাচি, আর নিয়ে ভাই চলছে চলছে চলছে। তো চালাতে চালাতে দেখবেন যখন গাড়ি চালাবেন তো এই যে শার্টের বুটামগুলা থাকে না, তো হাওয়াগুলা ঢুকছে আর পিছনে জামাটা কিন্তু খুলে যাইছে। এর আগের মাথায় বলছে থামরে জামা তুই খুলবি, তোর বাপকেও খুলতে দিব না। ই বাবা গাড়ি দাঁড় করালো আর শার্ট উল্টা করে পিনেছে, বুটাম লাগিয়েছে পিছনে, ভাবছে হাওয়া আর ঢুকবে না। লাগিয়ে তো গাড়ি চলছে 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 আর হঠাৎ করে একটা জায়গাতে গিয়ে অজ্ঞান হয়ে কিন্তু পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে। আর এমন গ্রামে পড়েছে ভাই, জোলহা গ্রামে। আর জোলহার সব দিনে বুদ্ধি হইল আদিহে। একটা জোলহা এসে উঠিয়েছে, বাপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উঠিয়েছে, উঠিয়ে দেখছে বাপরে আর লল্লি কি ঘুরে গেছে, মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছি আর গল্লাটা ঘুরে গেছে। বলে তাড়াতাড়ি সোজা করো নচেত মইরে যাইবে। একটু বাইচা ছিল ভাই, গাছে সুন্দর করে বাইন্ধেছে আর দিয়েছে মার মারিয়া ঘুরিয়ে, যেটুকু ছিল ওইটি উড়িয়ে দিয়ে। তো ওই রকম ভাই হারিস লাগাম থামছে কিন্তু উট থামতে দেয় না। উট বলছেন ওগো আমার মালিক, আর তোমাকে লাগাম থামতে হবে না, তুমি যেইখানে যাবে এই জন্তু সেইখানে তোমাকে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটের উপরে আমার নবী আছে, উট চলবে না। চলছে এত জোরে চলছে, এত জোরে চলছে। আসার সমাতে অর্ধেক রাস্তাতে যে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেয়েগুলা বলছেন হালিমা আচ্ছা বলো তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন কিনেছো নাকি? হালিমা বলছেন না বহিন, আমি যেটা উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আলাদা প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। আমার নবী যদি উটে না চাপতো তো উটের শক্তি বাড়তো, আর আমরা আপনারা যদি উটে চড়ি তো শক্তি বাড়বে না? বাড়বে? কখনোই বাড়বে না বাবা গো। এবার ওই জন্তু এত জোরে চলতে লাগলো, মা হালিমার বাড়িতে আগেই পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই যাওয়া মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই প্রবেশ করা মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে।
তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা ও নবী এলেন মা আমেনার ঘরে মা আমেনার ঘর আলোকিত হলো তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ।